নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন সকালের স্বরলিপি। এখন আমরা চলে এসেছি ক্ষণিকের অতিথি এই পর্বে। আজকের ক্ষণিকের অতিথি নরেশ জৈন। নমস্কার। নমস্কার। উনি একজন সমাজকর্মী এবং সাহিত্যসেবী। যে সমাজ প্রশ্ন করে না তার কি উত্তর চাওয়ার অধিকার আছে? এই লাইন দুটি আমি বললাম ওনারই লেখা থেকে। বাকি উত্তরটুকু ওনার মুখে শুনব। আসলে আমরা প্রশ্ন করতেই ভুলে গেছি। একটি বাচ্চা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে পড়েছিল কলকাতার রাস্তায় প্রায় ৪৫ মিনিট, কেউ এগিয়ে আসেনি। তারপর দিল্লিতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে, লাখ লাখ ছেলে মেয়ে, বুড়োরা, ইয়াং জেনারেশন সবাই এগিয়ে এসেছিল, ক্যান্ডেল জ্বালানো হয়েছিল। তারপর তারা আস্তে আস্তে তারা বাড়ি ফিরে যায়। কোনো লিডারশিপ বা কোনো উত্তর উঠে আসেনি এই মুভমেন্ট থেকে। তারপরে বাংলায় ঘটে কিছু ঘটনা, সেখান থেকে মনে হয়েছিল যে একটা আওয়াজ বা একটা আইডিয়া আসা উচিত যেটা মানুষকে এক করে দেবে। সেই ভাবনা চিন্তার থেকেই এসেছিল সিটিজেন প্রোটেকশন ফোরাম। হ্যালো, সিটিজেন প্রোটেকশন ফোরাম। এই সিটিজেন প্রোটেকশন ফোরাম, এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় কতদিন আগে এসেছে? এই চিন্তা ভাবনা এসে প্রায় 10 বছর তো হবেই। যখন বাংলায় গ্রামে মানুষ সুইসাইড করছে, ফার্মাররা, সেটা অল ওভার ইন্ডিয়াতেই ফ্যাক্টরটা কাজ করছিল, তখন মনে হয়েছিল যে গভর্নমেন্ট একটা লেভেল অবধি হয়তো পারবে, কিন্তু 65 বছর পর সে আর পেরে উঠবে না। এবার আওয়াজটা শুনবে কি করে? 120 কোটির আওয়াজ 542 জন শুনবেন কি করে? কোনো হেল্পলাইন নেই, কোনো ব্যানার পোস্টারে কোনো নাম্বার নেই যাকে আমি ফোন করব। কিন্তু পাড়ার থেকে এই সমস্যার সমাধান হতে পারে। দেন পাড়ার ক্লাবের সেক্রেটারি, যিনি একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি, অনেক সময় দেখা যায় যে তিনি ভালো চাকরিও করেন, বাট 6টার পর যখন আমরা একত্রিত হই, আমরা খুব সাধারণভাবে সময়টা পাস করে দিই। পাড়াতেও আনএমপ্লয়মেন্ট প্রবলেম আছে। তখন আমার মনে হলো বাংলার ঘটনার পর যে আর বসে থাকার সময় না, বা অন্য কেউ এটাকে সলভ করে দেবে না, এটা আমাদেরকেই সলভ করতে হবে। সেখান থেকেই নেমে পড়া। মানে 10 বছর ধরে চিন্তা ভাবনা স্তরে ছিল, এইবারে নেমে পড়লেন। পড়ে যে কাজ কি কি মানে করলেন সেটা একটু ছোট্টভাবে বলতে চাই, যেটা আমি কোনো লিডারের মুখে শুনিনি, মেবি আফটার সঞ্জয় গান্ধী। একটি বা দুটো বাচ্চাকে জন্ম দাও, তাকে বড় লোক করো। কারণ এখানে আল্লাহ ভগবানকে বলা হয় যে রিলিজিয়নকে টেনে আনা হচ্ছে, যে যেই মুহূর্তে বলা হবে যে একটি বাচ্চা ছেলে বা দুটি বাচ্চা ছেলেকে জন্ম দাও, তাকে বড় লোক করো, তাহলে কোনো রিলিজিয়নের এগেনস্টে আমরা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছি না। চাকরি, অদ্ভুত একটা শব্দ। বিড়লা, টাটা, কোক, পেপসি, এরাই চাকরি দেবে? অথচ ভেবে দেখুন, ক্লাবের মেম্বারশিপ হচ্ছে মাত্র 10 জন, 70 জন, 80 জন, তারা লাখ লাখ টাকার পুজোও করছেন। কিন্তু কোক, পেপসি বা বাইরের কোনো কোম্পানি বা কোনো কর্পোরেট পাড়ার দোকানে তাদের জিনিসপত্র পাঠিয়ে দেয়। পাড়ার প্রতি কটা লোক সেই জিনিস কিনে প্রতি মাসে লাখপতিকে কোটিপতি বানাচ্ছি আমরা, সেটা আমরা সবাই জানি। আম্বানির বড় বাড়ি কেন? সুইস ব্যাংকে টাকা কেন? কিন্তু বাংলার, ইন্ডিয়ার প্রতি কটা বাড়িতে সুইস ব্যাংক রয়েছে। আমি সেটা মনে করি, যদি আমরা 30 টাকা দিয়ে এটাকে শুরু করি, একটা ওয়ার্ডে 2 লাখ লোক, মাত্র 50,000 জন যদি মনে করেন যে বাড়ির সমস্যা পাড়ায় মেটাবো, তাহলে আমেরিকা, রাশিয়ার থেকে ভিক্ষে চাইতে হবে না, সাপোর্ট চাইতে হবে না। 65 জনকে চাকরি আমরা প্রতি কটা ওয়ার্ড থেকে দিতে পারবো। 132 জন থেকে 135 জন বুড়ো লোকদেরকে আমরা হেল্প করতে পারবো। বৃদ্ধা বলছি, বুড়ো বলছি এই জন্য, আজকে আমার বয়স 50, হ্যান্ড 65, রাস্তায় পড়ে আমি, আমার পাশে কে দাঁড়াবে? এতগুলো অর্গানাইজেশন ইন্ডিয়া, আশ্রম আছে, অমুক আছে, 3 লাখ 4 লাখ টাকা দাও, অ্যাডমিট না, আমার কাছে নেই। সো আই এম অ্যান ইন্ডিভিজুয়াল ইন 120 কোটি। সেই জন্যই আইডিয়াটা এসছে, ইটস টাইম টু ইউনাইট। স্লোলি, খুব ছোট 30 টাকা বা 3 থেকে 4 কেজি খবরের কাগজ, যেটা আমরা বাড়িতে পড়ি, নট আস্কিং মাচ। আমাদেরকে টাকাটা দিতেও হবে না, ক্লাবে টাকাটা জমা দেবেন প্রতি শনিবার বা প্রতি রবিবার। সেটাকে বিক্রি করে যে ফান্ডটা উঠছে, সেখান থেকে চলবে সিটিজেন প্রোটেকশন ফোরাম। যারাই মানুষকে সাহায্য করবেন তারাই সিটিজেন প্রোটেকশন ফোরামের মেম্বার। আপনার তো একটা অসাধারণ আইডিয়া নিয়ে এগিয়েছেন।
তো কোন জায়গাটাকে কেন্দ্র করে কাজ শুরু করেছেন আর কেমন সাড়াই বা পাচ্ছেন? আমি প্রথম একটা স্কুলে গেছিলাম আমাদেরই পাড়াতে ভবানীপুরে। সেই দিনই প্রিন্সিপাল রাজি হয়েছিলেন এবং খবরের কাগজ জমা করে উনি দিতেন। তখন আইডিয়াটা এইভাবে ছিল না, তখন ছিল আমরা মেয়েদের বিয়েতে সাহায্য করছি। ঘটনাগুলো যখন আস্তে আস্তে ঘটতে শুরু করলো তখন দেখলাম এটা একটা মেয়ের বিয়ের সময় তার পাশে দাঁড়ালে সমস্যার সমাধান হবে না। একটি ফার্মারও কেন না খেয়ে মারা যাবে, বা সে 10% ইন্টারেস্ট মান্থলি লোন নেবে, তার পাশে কেউ দাঁড়াবে না, কিন্তু ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়ে যাবে। তাহলে ভেবে দেখুন, একটা নিউজ চ্যানেল, সে 300 জন কাজ করে, 4 কেজি খবরের কাগজ বা 30 টাকা বা 40 টাকা যারা জমা দেয়, 12,000 টাকা উঠছে একজন চাষিকে স্যালারি দিই। গণনা করে দেখুন 50 লাখ যদি আমরা থাকি, 2 লাখ চাষিকে আমরা এই মুহূর্তে নেক্সট মাস থেকে স্যালারি দিতে পারবো। তাহলে সারের দাম বাড়লে কি তাদের খুব মাথা ব্যথা হবে? জিনিস বিক্রি সে কাকে করবে? যে টাকাটা দিচ্ছে তাদের কাছে সে জিনিস পৌঁছে দিতে পারবে। তাহলে একটা কথা বলা যেতে পারে, ক্লাব তো রয়েছে, পার্টি অফিস রয়েছে, কোঅপারেটিভ অফিস রয়েছে, অফিসেস রয়েছে, এতগুলো আমাদের অফিস সিটিজেন প্রোটেকশন ফোরামে। তাহলে একটা চাষি হেল্প না পেয়ে অ্যাট 10% ইন্টারেস্ট নিয়ে মারা যাবে কেন? এই প্রশ্নটা আমিও বিজনেস করি, এটা হওয়ার কথা না। 5,000 বছর পুরনো সুদ সিস্টেমকে চেঞ্জ করতে বিনা সুদে গড়ে তুলুন একটা সমাজ, যে সমাজ ইন্ডাস্ট্রি গড়বে, তার প্রফিট থেকে সে চালাবে দেশ, নট অ্যাট সুদ। এই আইডিয়াটা আমি ভাবছি। যেমন 5,000 বছর পুরনো একটি লোক কম্পিউটারের আবিষ্কার করেনি, সে রিলিজিয়নের আবিষ্কার করেছিল। আজকে আমরা সেই পথে হাঁটছি, মন্দির থেকে কোটি কোটি টাকা উপার্জন হচ্ছে, কেউ তো সেই টাকা দিয়ে তার চলে। তাহলে আনএমপ্লয়েডদের সেখান থেকে টাকা দেওয়া হয় না কেন? এটা আমার প্রশ্ন। মেয়েদেরকে ডাউরির নামে তাড়িয়ে দেওয়া হয় বলা যায়, তারপর তারা সুইসাইড করেন বা অনেক ভুল পথেও যান। এই সমাজটা তখন কোথায় থাকে? তখন একটা এমএসসি পিএইচডি ডিগ্রি লোকজন কোথায় থাকেন? খবর কাগজ পড়ে চুপ করে যান। সেই জন্য এই সমাজকে আমি শিক্ষিত সেই অর্থে ভাবি না। নাম্বার অফ শিক্ষিত হয়তো অনেক বেড়েছে, শিক্ষাটা বাড়েনি। আমার বাড়ির সামনে যে পরিস্থিতি ছিল, যেমন ছিল আজ থেকে 30 বছর আগে, ঠিক সেই রকমই রয়েছে। পাল্টেছে কিছু ইট, কিন্তু তাদের সমস্যার কোনো সমাধান আমি আজ অব্দি দেখিনি। ইটস টাইম আমরা সাধারণ মানুষরা নিজেদের পাওয়ার বুঝি। যদি কোক পেপসিকে বড় করতে পারি, দেন ওয়াই নট আমরা ছেলে মেয়েদেরকে চাকরি দিতে পারবো। আপনার এই যে একটা অসাধারণ সুন্দর চিন্তা ভাবনা, আপনি যে এগিয়ে চলেছেন, কাজটা করছেন, পাশে কিরকম সাপোর্ট পাচ্ছেন? যারাই শুনছে তারা এগিয়ে আসছে। সমস্যা এই সমাজে 2013-তে একটাই, টাইম। সবার কারোর কাছে সময় নেই, সময়টা 24 ঘন্টা বাঁধা। there is a time, there is a vacuum in your life। যখন আপনি কথা বলতে চান, পাশের বাড়ির লোক পাশের বাড়ির সঙ্গে কথা বলে না। সেই সমাজ দিল্লির বা রাইটারদের প্রবলেম নিয়ে কথাটা বলে কি করে? এটা আমার কাছে প্রশ্ন। যে মানুষ পাড়ার সমস্যা মেটাতে পারে না, তার আমার মনে হয় না কোনো পার্টি সম্বন্ধে কথা বলারও রাইট আছে। পার্টি অফিসে তারা মাছি ওড়ায়, কিন্তু তারা ক্যাডারদেরও প্রবলেম সলভ করতে পারে না। আজ অবধি কোনো ব্যানারে আমি কোনো ফোন নাম্বার দেখিনি যে ক্যাডারদের হেল্প করার জন্য আপনারা মুক্ত হস্তে দান করুন। ইটস টাইম উই রিয়েলাইজ যে আমরা পারবো, এবং যার কাছেই যাব আশা করি এই প্রস্তাব নিয়ে তারা এগিয়ে আসবেন। আমার কাছে এটা একসময় হাস্যকর মনে হয়েছিল, কিন্তু এখন সেটা মনে হয় না। রুপির দাম যেভাবে কমছে, সাধারণ মানুষকে গ্রাসরুট থেকে ফাইন্যান্স তাকে ধরতেই হবে। নাহলে 80 টাকার তেল কালকে 160 টাকায় খাবেন, 10 টাকার পেঁয়াজ 60 টাকায় খাবেন। দ্যাটস আ ফ্যাক্ট। আমি ফ্যাক্টের উপরে দাঁড়িয়ে স্টেটমেন্টটা করছি যে এটাকে আমরা কমাতে পারবো যদি চাষিদের পাশে আমরা দাঁড়াতে পারি। মানে সব সমাজের সব ধরনের মানুষের পাশে দাঁড়াতে চাইছেন এবং সব ধরনের সমস্যার পাশে দাঁড়াতে চাইছেন এবং পাড়াগতভাবে গড়ে তুলতে চাইছেন। একদম রাইট। কারণ দেয়ার ইজ আ সিস্টেম। পাড়াতে একটা ক্লাব আছে, সেখানে লোকে মেম্বারশিপ ফিস দেয়, সেটাকে একটু বড় করতে বলছি। রবিবার বুধবার মেয়েদেরকে আসতে বলছি, যারা অলরেডি লিটারেট কিন্তু তারা বাড়িতেই বসে থাকেন, শুধু ফ্যামিলির সমস্যা বা হাজব্যান্ডের সমস্যা, বাচ্চার সমস্যা মেটায়, তারা ক্লাবে এসে পাড়ার সমস্যা মেটাবেন। একটি 8 পাস মেয়ে তার বাবা মাকে একটা সমস্যার কথা বলল,
তারপর বাবা মা সলভ করতে পারলো না। দিনে দুপুরে একটা ঘটনা ঘটে গেল। মেয়েটি কিন্তু জানিয়েছিল তার বাবা মাকে, জানিয়েছিল তার পাড়ার লোককে, দের ইজ নো রিঅ্যাকশন। সে তাকে নিজেকে ডিফেন্ড করবে না আমরা ডিফেন্ড করব তাকে? এই প্রশ্নটা আমার মনে বারবার জেগেছে। ডান্ডা হাতে নেওয়ার সময় এসছে, যাতে আমরা অ্যাওয়্যার করতে পারি। মারতে কাউকে হবে না, বাট একটা পাড়া যদি অ্যাওয়্যার হয়। কামদুনির কিন্তু প্রতিবাদ শেষ নয়, এটাই শুরু। অল্টারনেটিভ সিকিউরিটি সিস্টেম দিন পাড়াকে, তাহলে বাঁচবে দেশ। প্রতি কটা পাড়ার থেকে যদি টাকা তুলে সিকিউরিটি প্রোভাইড করা যায়, তাহলেই চলবে যুদ্ধ। প্রতিবাদ তো শুরু হলো। তারা কি করতো চাকরি না পেয়ে? চাকরি নিয়ে তো তারা নিজের সংসারকে বাঁচালো। আসুন আমরা অল্টারনেটিভ সিকিউরিটি সিস্টেম তৈরি করে দেশটাকে বাঁচাই। এবার সেই মেয়েটি বা আপনার কাছে কি করে পৌঁছবে, বা আপনি বা সেই মেয়েটির কাছে কি করে পৌঁছবে? এটা ভেরি সিম্পল, যেটা আমি হয়তো রিপিট করছি। একটা ব্যানারেও আমি লাস্ট 65 বছরে দেখেছি, এখনো দেখি, কোথাও হেল্পলাইন নেই। আচ্ছা, হেল্পলাইন নাম্বার দিয়ে। হ্যাঁ, প্রতি কটা স্কুলে একটা করে পোস্টার ঝুলবে, যেখানে সেই স্কুলের দিদিমণির নাম্বার থাকবে। সে যদি মুখে না বলতে পারে, একটা সাজেশন বক্সে ফেলবে যে আমাকে বাড়িতে হেনস্থা করা হচ্ছে, আমার বাবা মা সলিউশন দিতে পারছেন না, আমার সোসাইটি কি আমার পাশে আছে। আপনারা শুনলেন যে কিভাবে কাজ উনি করতে চাইছেন এবং সমাজের সব স্তরের মানুষ এতে উপকৃত হবেন। আমাদের আজকের এই ক্ষণিকের অতিথি পর্ব এই পর্যন্তই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। নীলাম্বুজ শ্যামল কোমলাঙ্গম সীতাসমারচিত বামভাগম। জনকি জয় জিয়ালু, জনকি জয় জিয়ালু, আমার মন মানে না, মন মারায় না, না 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 না, ঘরে রয় না। মোরা একই রক্তে তৈরি মানুষ, হিন্দু মুসলমান। মোদের হৃদয়ে আছে স্নেহ ভালোবাসা, আছে কবির গান, জড়িয়ে আছে স্মৃতিতে কত যে কথা, আছে সততায় ভরিয়ে মালা যে গাথা। প্রথম ঘন্টা I like to get up and go, where reads a group of crows on the sandy bed of sea that stands a banyan tree. হাই নিউজ দেখুন, মজা পাবেন। ধন্যবাদ।